প্রবাসীরা যখন প্রবাসে এসে হুগা মারা টাকায় তখন আপনাদের এত মাথা ব্যথা থাকে না। এখন যখন প্রবাসীরা রেমিটেন্স দেশে পাঠাচ্ছে না ব্যাংকে, তখন আপনাদের যত মাথা ব্যথা কেন? যে জায়গায় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বিদেশে প্রবাসে আসতে গেলে খরচ হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই জায়গায় বাংলাদেশের মানুষকে এই প্রবাসে আসতে গেলে খরচ হয় 5 থেকে 6 লাখ টাকা। এরপরেও যখন এই প্রবাসে এসে চাকরি পায় না ঠিকমতো, বাংলাদেশের প্রবাসীরা যখন প্রবাসে এসে ঠিকমতো চাকরি পায় না, ঠিকমতো একামা পায় না, যখন অবৈধ হয়ে যায়, তখন আমাদের দেশের মুরব্বীদের কোনো মাথা ব্যথা থাকে না এটা নিয়ে, এমপি মিনিস্টারদের। এখন যখন বাংলাদেশের প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠাচ্ছে না, এখন যত আপনাদের মাথা ব্যথা। প্রবাসীরা তারা বিদেশে আসে, তাদের বাপের টাকা খরচ করে বিদেশ আসে, তাদের বাপের টাকা খরচ করে ফাস্টফুড করে ভিসা কিনে তাদের বাপের টাকায় বিদেশ আসে। তো তারা তাদের টাকা কিভাবে পাঠাবে, খুন্তিতে পাঠাবে নাকি ব্যাংকে পাঠাবে, তাদের ব্যক্তিগত বিষয়। ওটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনাদের যত চিন্তা প্রবাসীদের রেমিটেন্স নিয়ে। প্রবাসীরা রেমিটেন্স তখনই পাঠাবে যখন দেশটা সংস্কার হবে। আপনারা যখন দেশের মানুষের চিন্তা করবেন এবং প্রবাসীদেরকে নিয়ে চিন্তা করবেন, তখন প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।